আসসালামু আলাইকুম। সুইচিং এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা কথা বলবো সুইচ নিয়ে। দেখি আমরা একটা সুইচ নিই। আমরা এই সুইচ নিয়ে কথা বলবো আজকে। এই সুইচটা মূলত কাজ করে ওয়াইফাই মডেলের সেকেন্ড লেয়ারে, অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ারে। যখন সুইচ ছিল না তখনও কিন্তু অনেকগুলো ডিভাইস কাজ করতো। হাব, রিপিটার হইতে অনেকগুলো ডিভাইস কাজ করতো তখনও। হাব কাজ করতো, ব্রিজ কাজ করতো। ওগুলো বিভিন্ন রকমের সমস্যা দিত। কিছু ব্রডকাস্ট সমস্যা ছিল, কিছু হচ্ছে নেটওয়ার্ক সমস্যা ছিল। দেন হচ্ছে সুইচের আবির্ভাব হয়। আর সুইচের যখন আবির্ভাবটা হয় তখন সুইচ এই কাজ করে, ভালোভাবে কাজ করা যেত। দেন হচ্ছে অনেকে সুইচ ব্যবহার করা শুরু করে। সুইচে সুইচ এমনভাবে কাজ করে যখন একটি পোর্ট দিয়ে কাজ করে অন্য পোর্টগুলো ফ্রি থাকে, কোনো সমস্যা দেয় না। এই কারণে সুইচের ব্যবহারটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। সুইচ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠালে যে পোর্ট দিয়ে ডাটা ট্রান্সফার করা হয় শুধু ওই পোর্টটাই কাজ করে, আর বাকি পোর্টগুলো ফ্রি থাকে, বা বাকি পোর্টগুলো দিয়ে অন্য কোনো কাজ করা করা হলে অন্য কোনো কাজ করে, আর না ফ্রি থাকে। কিন্তু অন্যান্য ডিভাইসগুলোতে ব্রিজ বা হাবে এমন হতো যে ব্রডকাস্ট বেশি হয়ে যেত, নেটওয়ার্ক লস হতো ইত্যাদি। কিন্তু সুইচ আসার পর সুইচে এমন সিস্টেমগুলো কম হয়, বিধায় সুইচের ব্যবহার আস্তে আস্তে বেড়ে যায়। সুইচে আপনি অনেকগুলো সুইচ দেখতে পাবেন। আপনি অনেকগুলো সুইচ দেখতে পাবেন, 8 ভোল্টের সুইচ, 16 ভোল্টের সুইচ, দেন হচ্ছে 24 ভোল্টের সুইচ, দেন হচ্ছে 48 ভোল্টের সুইচ। অনেকগুলো পোর্ট বের অনেকগুলো পোর্টের সুইচ বের হয়েছে। আপনি যে কোনো পোর্টের সুইচ ব্যবহার করতে পারেন। যখন আপনি 48 ভোল্টের একটা সুইচ ব্যবহার করতেছেন, দেন হচ্ছে একটি পোর্ট দিয়ে কাজ করলে বাকি 47টা পোর্ট খালি থাকবে। যেমন 8টা ভোল্টের সুইচ নিয়ে কাজ করলে, একটা পোর্ট নিয়ে কাজ করলে বাকি 7টা পোর্ট খালি থাকবে বা ফ্রি থাকবে। তখন অন্য কাজ করাতে পারবেন, ওই পোর্ট দিয়ে অন্য কাজ করতে পারবেন। কিন্তু হাব এবং রিপিটার, হাব এবং ব্রিজ এমন করতো না। তাই হাব এবং ব্রিজের পরবর্তীতে এই সুইচের ব্যবহারটা বেশি হয় এখন। আমরা মোটামুটি সুইচ সম্পর্কে বুঝতে পেরেছি। আমরা সুইচ সম্পর্কে নেক্সট ক্লাসগুলোতে আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো, সুইচের কনফিগার করব, ইত্যাদি ইত্যাদি করব। এ পর্যন্ত আমরা আশা করি সাথে থাকবেন। সুইচ সম্পর্কে জানতে হলে সাথে থাকুন। সুইচ, রাউটার, আমরা বিভিন্ন বিষয় ডিভাইস সম্পর্কে জানবো, কিভাবে সুইচিং করা হয় ওইগুলো জানবো নেক্সট ক্লাসগুলোতে। ধন্যবাদ। নেক্সট ক্লাস পর্যন্ত সাথে থাকুন।